রহমতের মাস রমজান শুরু হতে না হতেই ইফতারের বাজারে যেন রীতিমতো আগুন লেগেছে। আজ প্রথম রোজার বাজার করতে গিয়ে ক্রেতাদের চোখ কপালে। বেগুনি খাওয়ার শখ এবার অনেকেরই অপূর্ণ থেকে যেতে পারে, কারণ বাজারে বেগুনের দাম সেঞ্চুরি পার করে এখন 150 টাকায় ঠেকেছে। শুধু বেগুন নয়, ইফতারের অপরিহার্য শসা আর লেবুর দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ঢাকার কারওয়ান বাজার ও অন্যান্য খুচরা বাজার ঘুরে দেখা গেছে হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, আর দেশি শসা কোথাও কোথাও 140 টাকা পর্যন্ত ছুঁয়েছে। শরবত ছাড়া ইফতার ভাবাই যায় না, কিন্তু এক হালি লেবু কিনতে আপনাকে গুনতে হবে 100 থেকে 120 টাকা। আকার ভেদে যা কোথাও কোথাও 140 টাকাও চাওয়া হচ্ছে, অর্থাৎ একটি লেবুর দামই 25 থেকে 35 টাকা। খেজুরের বাজারেও স্বস্তি নেই। সাধারণ মানের জাহিদি খেজুরের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত, আর ভালো মানের মরিয়ম বা আজোয়া খেজুরের দিকে তো তাকাতেই ভয় পাচ্ছেন সাধারণ ক্রেতারা। সবজির পাশাপাশি আমিষের বাজারেও উত্তাপ। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজিতে, আর সোনালী মুরগি 350 টাকার ঘরে। গরুর মাংসের দাম আবারও বেড়ে 800 থেকে 950 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, রোজা শুরুর ঠিক আগের দিন সিন্ডিকেট করে এই দাম বাড়ানো হয়েছে। বিক্রেতারা অজুহাত দিচ্ছেন সরবরাহ কম থাকার আর পরিবহন খরচের, কিন্তু সাধারণ মানুষের পকেট কাটার এই উৎসব যেন থামছেই না। ছোলা আর চিনির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও তা এখনো নিম্নবিত্তের নাগালের বাইরে। নতুন সরকার বাজার নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। আপনার এলাকার বাজারে বেগুন বা লেবুর দাম কত? সিন্ডিকেট ভাঙতে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানান, আর বাজার দরের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখুন।